বর্তমান সময়ে এসে যদি বলা হয় অনলাইন থেকে খুব সহজে এবং সঠিকভাবে ইনকামের মাধ্যম কোনটি, অবশ্যই তার উত্তর হবে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো এয়ারড্রপ। আজকের এই ভিডিওতে আমরা জানব ক্রিপ্টো এয়ারড্রপটা কী এবং ক্রিপ্টো এয়ারড্রপের মাধ্যমে কীভাবে ইনকাম হয়। ক্রিপ্টো এয়ারড্রপটি মূলত হচ্ছে নির্দিষ্ট একটি ক্রিপ্টোকারেন্সির মার্কেটিং স্ট্র্যাটেজি। ক্রিপ্টো এয়ারড্রপ সম্পর্কে জানার আগে আপনাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুটা জানতে হবে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ভার্চুয়াল মুদ্রা বা যাকে আপনি বলতে পারেন ডিজিটাল টাকা, যার অস্তিত্ব শুধু অনলাইনেই। ক্রিপ্টোকারেন্সির নোট বা কয়েনের মতো কোনো আক্ষরিক সংখ্যা বা হাত দিয়ে ধরার মতন কোনো অস্তিত্ব নেই, কিন্তু ক্রিপ্টোকারেন্সির একটি নির্দিষ্ট মূল্য বা ভ্যালু রয়েছে, যেটি আপনি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে দেখতে পারবেন এবং ডিজিটাল ওয়ালেটে সেভ থাকে, যার লেনদেন বা এক্সচেঞ্জ অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে জানতে হবে আগে ব্লকচেইন টেকনোলজি কী। আর ব্লকচেইন টেকনোলজি বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যদি বলতে যাই তাহলে 1 ঘন্টার ভিডিওতে হয়তো কভার করা সম্ভব হবে না। আমাদের চ্যানেলটি ফলো করতে থাকুন, অবশ্যই আপনারা এসব বিষয়ে জানতে পারবেন। আচ্ছা, এবার আমাদের ভিডিওর মূল টপিকে আসা যাক যে ক্রিপ্টো এয়ারড্রপটা কী। একটু আগেই যে আপনাকে কারেন্সি সম্পর্কে বললাম, কারেন্সি মানে হচ্ছে অর্থ বা টাকা, এবং প্রতিটি দেশেরই কিন্তু একটি করে কারেন্সি রয়েছে, যার কিন্তু নির্দিষ্ট নামও রয়েছে। যেমনটা বাংলাদেশের রয়েছে টাকা, ভারতের রয়েছে রুপি। প্রত্যেকটা দেশের একটি করে নির্দিষ্ট কারেন্সি থাকলেও কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু এটা ভিন্ন। ক্রিপ্টোকারেন্সিতে রয়েছে হাজার হাজার কারেন্সি, যেগুলোর আবার আলাদা নামও রয়েছে, যেমন বিটিসি, ইথিরিয়াম, বিএনবি আরও অনেক, যেগুলোকে টোকেন বা কয়েন বলা হয়। কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইট অনুযায়ী বর্তমান মার্কেটে 1.8 মিলিয়ন ক্রিপ্টো বা টোকেন রয়েছে। এই 1.8 মিলিয়ন টোকেন কিন্তু একবারে মার্কেটে আসেনি, তারা নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু মার্কেটে এসেছে। আর প্রতিনিয়তই কিন্তু মার্কেটে নতুন নতুন টোকেন আসছে এবং এই টোকেনগুলো কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারেও লিস্ট হচ্ছে। এই এক্সচেঞ্জারটা কি? এক্সচেঞ্জার হচ্ছে বিভিন্ন টোকেন এক্সচেঞ্জের মাধ্যম, যেমনটা আমাদের বাংলাদেশ ব্যাংক করে থাকে। আপনি যদি বাংলাদেশ ব্যাংক থেকে চান, টাকা দিয়ে ডলার নিতে পারবেন এবং ডলার দিয়েও কিন্তু আপনি টাকা নিতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জ সিস্টেম হিসেবে কাজ করছে। এক্সচেঞ্জারও ঠিক তেমনই, একটি টোকেন এক্সচেঞ্জ করে আপনি খুব সহজে আরেকটি টোকেন নিতে পারবেন। আর প্রতিনিয়ত যে টোকেনগুলো আসতেছে সেগুলো কিন্তু অবশ্যই এক্সচেঞ্জারে লিস্ট হতে হবে। আর এই টোকেনগুলো মার্কেটে লিস্ট হতে হলে তাদের কিছু স্টেপ বা রেকমেন্ডেশন রয়েছে। তার মধ্যে প্রধান একটি হচ্ছে বন্টন বা সেল করা। দেখেন, শুরুতে কিন্তু কোনো ক্রিপ্টো ইনভেস্টর বা বিনিয়োগকারী নতুন একটি টোকেন কিনতে চাইবে না, যেই টোকেন কোনো মার্কেটেই লিস্ট নেই। যখন তারা দেখবে টোকেনটার জনপ্রিয়তা বেশি এবং মার্কেটের তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনাও বেশি, তখনই কিন্তু তারা টোকেনটি কিনবে। দেখেন, তার আগে কিন্তু আপনাকে জানতে হবে যে বড় বড় ইনভেস্টর বা বিনিয়োগকারী রয়েছে, তারা কেন এই টোকেনগুলো কিনে রাখে। এই ক্রিপ্টোকারেন্সির কয়েনগুলো কিন্তু স্টেবল কয়েন না। আপনি যদি আজ 100 টাকা রেখে দেন, 10 বছর পরেও কিন্তু ওই টাকার মান একই থাকবে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কয়েনগুলো যদি আপনি কিনে রেখে দেন, হয়তো 2 মাস পর ওই কয়েনটা ডাবল হতে পারে, তারও ডাবল হতে পারে, অথবা বিপরীত হয়ে আবার কমেও যেতে পারে। কিন্তু যে টোকেনটার জনপ্রিয়তা বেশি, যে টোকেনটার মধ্যে বাই সেল বেশি হয়, ওই টোকেনটা কিন্তু খুব সহজে দাম কমবে না এবং ওই টোকেনটা কিন্তু অনেক বড় বড় যারা বিনিয়োগকারী রয়েছে তারা বাই করে রাখে। আর এই বড় বড় বিনিয়োগকারী আকর্ষণ করার জন্য কোম্পানিগুলো এয়ারড্রপের মাধ্যমে তাদের প্রচারণা চালায়। সহজ ভাষায় যদি আমি বলি, এয়ারড্রপ হলো নির্দিষ্ট কোনো একটি কারেন্সির প্রচারমূলক স্ট্র্যাটেজি বা কৌশল, যেখানে আপনাকে তাদের টোকেনটি ফ্রিতে দিয়ে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করাবে। দেখেন, কোনো কোম্পানি কিন্তু আপনাকে ফ্রিতে টাকা দিতে চাইবে না যতক্ষণ পর্যন্ত না তাদের প্রফিট হয়। যখন আপনি তাদের অ্যাড্রপটিতে জয়েন হবেন, প্রথমত আপনাদের কিছু হয়তো টাস্ক দেবে, যেমন হতে পারে তাদের টুইটার ফলো করা, তাদের টেলিগ্রামে জয়েন করা। আপনি যখন তাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করবেন, টেলিগ্রামে জয়েন হবেন, ফেসবুক পেজে লাইক দেবেন, তখন কিন্তু তাদের রিচটা, তাদের মার্কেটিংটা এমনি বেড়ে যাবে। অর্থাৎ তাদের কিন্তু জনপ্রিয়তা বাড়বে। আর যখন একটি টোকেনের জনপ্রিয়তা বাড়বে, ওই টোকেনের কিন্তু ভালো ভালো এবং বড় বড় বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করবে, তখনই কিন্তু টোকেনটার দাম অনেক গুণে বেড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু কোম্পানিরও প্রফিট হবে, আপনারও প্রফিট হবে, কারণ আপনি কিন্তু ফ্রিতে টোকেনগুলো কালেক্ট করে রাখলেন, এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পর কিন্তু ওই টোকেনটার দাম কিন্তু বেড়ে গেল এবং আপনার প্রফিটও কিন্তু বেড়ে গেল। আর যখন কোনো কিছু ফ্রিতে দেওয়া হয় এবং ওইখান থেকে যদি প্রফিট আসে, ওইখানে ট্রাফিক এমনিই যাবে। আশা রাখছি আমি আপনাদের অ্যাড্রপের বিষয়টা বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা কন্টিনিউ করুন, শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝে যাবেন।
আচ্ছা, এবার বলা যাক যে এয়ারড্রপ থেকে আপনারা কিভাবে আর্ন করবেন বা কিভাবে ইনকাম করবেন। এয়ারড্রপ থেকে আয় করতে হলে যে আপনাকে বিশেষ কিছু করতে হবে এমনটা না। শুধু আপনার একটি কাজ থাকবে, প্রতিনিয়ত নতুন এয়ারড্রপগুলো যেসব এয়ারড্রপ নতুন আসে সেসব এয়ারড্রপগুলোতে জয়েন হতে হবে এবং জয়েন হওয়ার বিনিময়ে যে টোকেনগুলো আপনারা কালেক্ট করবেন ওই টোকেনগুলো রাখতে হবে। যখন দেখবেন যে আপনার কালেক্টকৃত টোকেনটি এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে বা মার্কেটের তালিকাভুক্ত হয়েছে, তখনই আপনি কিন্তু সেল করে আপনার প্রফিট নিতে পারবেন। আর এইখানেই কিন্তু খেলাটা আসে, যখন আপনি ফ্রিতে টোকেনগুলো কালেক্ট করে রাখবেন এবং ওই প্রজেক্টটা যদি ভালো প্রজেক্ট হয়, পরবর্তীতে কিন্তু অবশ্যই ওই টোকেনগুলো মার্কেটের তালিকাভুক্ত হবে, অর্থাৎ মার্কেটে কিন্তু লিস্ট হবে। আর লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি যেমনটা বললাম, লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যেসব বড় বায়ার বা বিনিয়োগকারী রয়েছে, যদি প্রজেক্টটা ভালো হয় তারা কিন্তু এই টোকেনগুলো কিনে নেবে। কিনে নিয়ে কিন্তু তারা হোল্ড করবে তাদের প্রফিটের আশায়, অর্থাৎ তারা একটি নির্দিষ্ট মূল্য দিয়ে কিনবে। হয়তো তারা যখন দেখবে যে তাদের প্রফিট এসেছে বা তাদের টোকেনটির দাম ডাবল হয়ে গিয়েছে, তাদের কেনা টোকেনটি বা যে টাকা দিয়ে তারা কিনেছে ওই টাকা ডাবল হয়ে গিয়েছে, তখন কিন্তু তারা সেল করে তাদের প্রফিটটা নিয়ে নেবে। এভাবেই কিন্তু একটি টোকেন বাই সেল করার মাধ্যমে ক্রমশ ওই টোকেনটার দাম বৃদ্ধি পেতে থাকে। আপনি যদি চান ক্রিপ্টোকারেন্সি থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আনলিমিটেড মিন্স আনলিমিটেড ইনকাম করতে পারবেন। একটি প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে খুব সহজে এবং সঠিকভাবে আপনি ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি ওয়ালেট, যেখানে আপনি আপনার টোকেনটি কালেক্ট করে রাখতে পারবেন, এবং প্রয়োজন হবে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেগুলোর মাধ্যমে আপনি ছোটোখাটো কাজ করে বা ছোটোখাটো টাস্ক কমপ্লিট করার বিনিময়ে ওই টোকেনগুলো কালেক্ট করবেন। অ্যাড্রপ মূলত অনেক প্রকার হতে পারে, যেমন টেলিগ্রাম বোর্ড অ্যাড্রপ, অথবা হতে পারে আপনি যে টোকেনের অ্যাড্রপটি কমপ্লিট করছেন ওই টোকেনের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে সাইন আপ করার বিনিময়ে হয়তো আপনাকে সরাসরি টোকেন দিতে পারে, অথবা আপনাকে কিছু পয়েন্ট দিতে পারে, যে পয়েন্টগুলো কিন্তু পরবর্তীতে কালেক্ট করে তাদের টোকেনটি নিতে পারবেন, এবং যে টোকেনগুলো কিন্তু পরবর্তীতে আপনি এক্সচেঞ্জের লিস্ট হওয়ার পর সেল করে প্রফিট নিতে পারবেন। ওভারঅল বলতে গেলে কিন্তু আপনার জয়েনিং সিস্টেম একটু আলাদা হলেও ঘুরে ফিরে কিন্তু আপনাকে ওই একই জিনিস প্রয়োজন হবে। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাইক টুইটার, টেলিগ্রাম, ফেসবুক, আর টেলিগ্রাম তো মাস্ট লাগবেই। এবং নতুন অ্যাড্রপ কোথায় পাবেন, একটি অ্যাড্রপে কিভাবে জয়েন হতে হয়, কি প্রয়োজন হয়, আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের টিউটোরিয়াল আকারে দেখাবো যে অ্যাড্রপে কিভাবে জয়েন হবেন, কিভাবে টোকেনগুলো কালেক্ট করবেন এবং পরবর্তীতে কিভাবে ওই টোকেনগুলো সেল করে আপনি আপনার প্রফিট নিতে পারবেন। আশা রাখছি আমি অ্যাড্রপের বেসিকটুকু আপনাকে বোঝাতে পেরেছি। একটি ভিডিওর মাধ্যমে যে আপনি একবারে এক্সপার্ট হয়ে যাবেন এমনটা না, জাস্ট আপনাকে বেসিক জানতে হবে এবং আস্তে আস্তে কাজ করার মাধ্যমে কিন্তু আপনার এক্সপার্ট লেভেলে চলে যেতে পারবেন। এয়ারড্রপ ইনকামটি হবে আপনার অ্যাক্টিভ ইনকাম। আপনি যতদিন অ্যাক্টিভ থাকবেন বা যতদিন আপনি কাজ করবেন ততদিনই কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে, এবং আপনাকে অবশ্যই প্রত্যেকটি এয়ারড্রপে প্রতিনিয়তই জয়েন হতে হবে। হয়তো কিছু এয়ারড্রপ থাকবে যে তারা আপনাকে ইনস্ট্যান্ট প্রফিট দিবে, অর্থাৎ ইনস্ট্যান্টই পেমেন্ট করবে, এবং কিছু এয়ারড্রপ থাকবে যে তারা হয়তো নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সে সময়ের মধ্যে তারা পেমেন্ট করবে।